গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন আমরা বেরিয়ে গেছি নর্থ টু সাউথে যাব বলে সকাল সকাল। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন গাড়িকে খাওয়াতে এনেছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার গাড়ির ব্রেকফাস্ট করাতে এনেছি। তো গাড়ির ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে করিয়ে দেবো, তাই না টুইটি? একদম সব একসাথে করিয়ে দিয়ে তারপর আমরা যাব সাউথ গোয়াতে। রাস্তা ধরে স্কুটি করে গেলে কিন্তু হেভি ভালো লাগবে, তাই না? মাথাও গরম হবে, সেরকম সানবার্নও হবে, সেটা একবার ভাবো। বাপরে বাপ, খুব ভালো লাগবে কিন্তু স্কুটি করে গেলে। কোনো ফাইনালি আমরা রিচ করেছি টুইটি ফেভারিট। হ্যাঁ, কি কিউট দেখতে কটেজটা, তাই না? কি দুঃখ, টেলিভিশন নেই, রাইট? তাই তো, টেলিভিশন নেই, ওইটাতে ছিল। যাই হোক, এই একটা কিউট ড্রেসিং টেবিল দিয়েছে। আর এখানে বাথরুমে এত কম আলো, এই কম আলোতে কি হবে? কিছুই তো করা যাবে না এই কম আলোতে। দেখো বাথরুমের আলো, দেখো, নেই বললেই চলে। স্পটলাইট দিয়ে রেখে দিয়েছে একখানা। যাই হোক, চলো। অনেকক্ষণ জার্নি করে এসেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আগে একটু ফ্রেশ হব, তারপর আমাদের লাঞ্চ করতে যেতে হবে। লাঞ্চের টাইম যথারীতি হয়ে গেছে। তো চলো বন্ধু, এসি চলছে, দরজাটা একটু বন্ধ করে দাও। আর কি গরম লাগছে। হ্যাঁ, ব্যাগগুলো আনতে হবে। চলো আগে ব্যাগগুলো নিয়ে আসি, নাহলে তো ফ্রেশ হতেও পারবো না। So pretty view. Very nice. জাস্ট আমাদের হোটেলের সামনে থেকে বেরিয়ে এসেই আমরা এটা দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, পরিষ্কার, একদম সত্যি পরিষ্কার। মানে ওই দিকটাও ভালোই ছিল বিচটা, এটা একটু বেশি ভালো। মানে ওটা 80 হলে এটা 100। পার্টি নেই, এটা তো নিস্তব্ধ জায়গা, রিল্যাক্স করার জায়গা। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। প্রান্তিক মোটামুটি সবার সাথে হিন্দি, ইংরেজি আর বাংলায় কথা বলেছে। কালকে তেলুগুতে গিয়ে অনেকক্ষণ ধরে শুনলো, তারপর বলতে পারছি না কিন্তু বাংলায় চলবে না, এবার হিন্দিতে বলি। এর সাথে এবারে আধা ইংলিশ আধা হিন্দি, ভুল করে কত কিছু করছে। টুইটিকে ডাল দিচ্ছ? টুইটি ফেভারিট তো ডালমা খাবো। ডাল খাবি না চিকেন খাবি? সবই ভালো, সবই ভালো লাগে। আরে চিকেনটা ঝাল আছে। কম ঝাল দিয়ে করতে বলেছে, এই ডালটা কম ঝাল দিয়ে করে দিয়েছে, ওটাই ঝাল দিয়ে দিয়েছে। করি আরে চিকেন টিক্কা মতো দেখছি না, লাল হয়ে আছে চিকেনটা। করা যায় টুইটি। এই আমার পায়ের ভিতর মাছ নাকি ঢুকে গেছে। মাছ? মাছ কোথা থেকে আসবে? জলটা খুব ঠান্ডা, মানে ওইখানে যতটা গরম এখানে ঠিক ততটাই ঠান্ডা। আর কত দূর যাবে? ওখানেই দাঁড়া, ওখানেই দাঁড়া। আর কত দূর যাবি? বোটের জন্য অপেক্ষা করছি। এই যে বোটের লোকজন পিছনে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে যাবো মাঙ্কি আইল্যান্ড,
বাটারফ্লাই বিচ। যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে ডলফিন দেখতে পাবো, তাই তো? খাবার দাবার নিয়ে যাবে ফেলবো তাহলে ডলফিন। বাইরে খুব মাছ পেয়েছে নাকি, চোখে চারা দেবে আর মাছ উঠে আসবে, মরবে আবদার। বড় মাছ নিয়ে যেতে হবে ডলফিন কারণে। আচ্ছা মাংকি থাকবে, এটা তো বড় প্রশ্ন। মাংকিরা জিজ্ঞেস কর আঙ্কেল গুলোকে মাংকি থাকবে কিনা। প্রচন্ড হাওয়া দিচ্ছে এবার, কিন্তু আর গরম লাগছে না বলো? তখন খুব গরম লাগছিল, এখন ধীরে ধীরে এখন প্রায় 4-5 দিকে বাজে, তো 4 বেজে গেছে। এই জন্য বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছে। আর আমরা বোট শেয়ারিং করবো আপুদের সাথে। আর আমাদের সুন্দর জায়গা থেকে এসেছে সিমলা, আমরা এক সময় গেছিলাম বলে সিমলাতে, খুব সুন্দর জায়গা। নাইলা করে লাইলা লাইলা করে আসি নাকি নাইলা করে লাইলাটা করে প্রান্তি। তুমি কিন্তু একাই সুইমিং জানার এতগুলো লোক রয়েছে। বাবা তোমার মনে হচ্ছে বাবা চার Monkey Island. সামনে দাঁড়িয়েছি, ওটা ওদের অভ্যেস আছে ওই দুটো। দেখবো বলে এসেছি, এখন ডলফিন দেখতে পেলাম না। বললাম মাছ ফেলতে হবে তো, মাছ ফেলতে হবে। पीछे पत्थर ও ये टार्टल है। सिर्फ यही एंगल से लगता है टर्टल, बैक साइड एरिया से आपको 3 पत्थर दिखाई देंगे। কেমন লাগছে? ভয় লাগছে বেশি, ভালো লাগার থেকে ভয় লাগছে বেশি। লাফিয়ে লাফিয়ে চলছে। মজাই লাগছে। এই তুই সিট বেল্ট লাগাস নি? যা লাফাচ্ছে। এই মাঙ্কি আইল্যান্ডে উঠতে পারলে ভালো হতো রে। হচ্ছে হানিমুন বিচ। কি 15 বছর পর হানিমুন বিচে আসবেন? চল সুইমিং করে আসি। করবো কি করে, আমি যাওয়া ভিজে যাবি কি আছে। হানিমুন বিচে এই যে একটা সুন্দর নির্জন একান্তে থাকার মতন, কি সুন্দর লাগছে। এই দেখো জাস্ট অসাধারণ, একদম প্রাইভেট। মানে নিজেদের এখানে কি তাবু খাটিয়ে থাকবে নাকি? হানিমুন আইল্যান্ড, এখানে টেন্ট করে থাকলে হেভি লাগবে কিন্তু। দারুণ, কিন্তু একটা বিশাল বড় পাথর দিয়ে সেপারেট সেপারেট করে দিয়েছে। মানে এখানে একটা ফ্যামিলি থাকবে, আমার মনে হচ্ছে এটা আর্টিফিশিয়ালি করা মনে হচ্ছে না। এটা সেই কই মিল ইয়া থাকে না, কাহনা সত্যি তাই। মানে এখানে বিন্দাস শুটিং করা যায়, দারুণ। ও ওয়াও, দারুণ কিন্তু জায়গাটা না, ভীষণ সুন্দর। এই এখানটা একটা বসি আমি। উঠে যাও উপরে, একবারে উপরে ওঠো। পারবো না। এটাই বলে ন্যাচারাল বিউটি, কি সুন্দর। তোর মা সাঁতার জানে না। সুন্দর না জায়গাটা, হ্যাঁ। দারুণ। ঠিক ঠিক পায়ের মতন দেখতে পুরো। ওকে ওকে, मैंने सोचा कि बटरफ्लाई पार्क में बहुत सारा बटरफ्लाई दिखेगा। अच्छा वही
হ্যাঁ कैसे यहाँ बराबर पता चलता है ये वाला चलो चलो दोनों साइड के Okay, देखने में okay. बटरफ्लाई जैसा लगता है। हाँ आड़ा ले लो आड़ा आड़ा হ্যাঁ এইটার থেকে কিন্তু ওটা বেশি সুন্দর ছিল। তোমরা এলে অবশ্যই অবশ্যই একবার ওই হানিমুন বিচটাতে আইল্যান্ডটাতে যাওয়া খুব দরকার, খুব দরকার। মানে বাটারফ্লাই বিচ মিস করা যেতে পারে, হানিমুন আইল্যান্ড মিস করা যাবে না, খুব সুন্দর। এটা দেখ কি পরিষ্কার, খেয়ে দেখ। দেখো পুরো পাটা দেখা যাচ্ছে আমার, আর পাটা ঢুকে যাচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে। কি সুন্দর লাগছে। Wow! এখন আফসোস হচ্ছে সুইমিংটা জানি না কেন, সত্যি বলছি এখন আফসোস হচ্ছে। আবার জীবনে কোনোদিন আফসোস হচ্ছে বাট এখন মনে হচ্ছে এখানে বসে বিয়ার ওয়াইন মিষ্টি এসব ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে এক কাপ চা নিয়ে এখানে বসে থাকি। সেখানে যদি আমার একটা বালকানি থাকতো, এরকম ব্যালকানি নিচে আমি পা ঝুলিয়ে বসে থাকতাম। এখানে রেস্টুরেন্ট করা যায় একটা, ক্যাফে। কি ক্যাফে বানাবো এখানে? ও দারুণ, কি ভালো লাগছে, কি পরিষ্কার স্বচ্ছ। মনে হচ্ছে দুদিনের জন্য হারিয়ে যাই এখানে, সবাই চলে যাক, এখানে থাকি আমি। কালকে এসে নিয়ে যেও আমাকে। তবে সন্ধে হলে ভয় লাগবে ওই জঙ্গলগুলোকে দেখলে। কিন্তু দারুণ লাগছে। গোয়াতেই থাকে, প্রি ওয়েডিং শুট করতে এসছে এখানে। এই যে এখানে প্রি ওয়েডিং করতে, হানিমুন বিচে হানিমুন করতে যাও। যাব বাবা, ওইটুকু বিচে কি হানিমুন করে কি ওটাই তো ভালো, সস্তায়? টেন্ট টাইপের বানাতে হবে। হ্যাঁ ভগবান। डॉल्फिन देखना ही बाकी रहेगा सिर्फ। দেখ দেখ ডলফিন দেখতে পাচ্ছি। আইল্যান্ড গুলো থেকে ঘুরে এসে পুরো ভিজে গেছিলাম, যেহেতু গেছিলাম একটু চেঞ্জ করে এখন আমরা সানসেট দেখতে যাচ্ছি। এবং টুইটি আবার সুইমিং কস্টিউম পরে নিয়েছে, কারণ এখন ও জলে নামবেই, মানে আরও কন্ট্রোল করতে পারছে না। একটা অপূর্ব দৃশ্য দেখলাম, তারাও দেখাই। দেখ কি সুন্দর লাগছে। আমরা গেলি 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 সব ভিজে গেল রে। আরেকটা বড় আসছে, ওরে বাবা। এটা অনেক বড় ঢেউ। এটা অনেক বড় আসছে, ওরে বাবা, এটা অনেক বড় টাইট। বিউটি, সো প্রিটি। কালকের সানসেট পাহাড়ের ওপর দিয়েছিল, আজকের সানসেট পাহাড়ের পিছনে হচ্ছে, জলের মধ্যে।